रानीगंज स्पोर्ट्स एसोसिएशन द्वारा आयोजित लीग क्रिकेट टूर्नामेंट का फाइनल मुकाबला शनिवार को रॉबिन्सन स्टेडियम में खेला गया। इस टूर्नामेंट का आयोजन 10 साल के लंबे अंतराल के बाद किया गया, जिसमें 10 टीमों ने हिस्सा लिया। फाइनल मैच में रानीगंज अशोक संघ क्रिकेट अकादमी और रानीगंज राजाबांध फ्रेंड्स क्लब के बीच रोमांचक मुकाबला हुआ। अशोक संघ ने टॉस जीतकर पहले बल्लेबाजी करने का निर्णय लिया और निर्धारित 16 ओवर में 8 विकेट खोकर 95 रन बनाए। जवाब में राजाबांध फ्रेंड्स क्लब ने 9 ओवर और 2 गेंदों में 96 रन बनाकर यह मुकाबला अपने नाम कर लिया। इस अवसर पर रानीगंज के विधायक तापस बनर्जी मौजूद रहे और विजेता टीम को पुरस्कृत किया। उन्होंने कहा कि पिछले 10 साल से बंद इस टूर्नामेंट को दोबारा शुरू किया गया है, जिससे स्थानीय खिलाड़ियों को अपने खेल कौशल को निखारने का अवसर मिलेगा। उन्होंने आगे बताया कि आने वाले दिनों में फुटबॉल टूर्नामेंट और अन्य खेल प्रतियोगिताओं का भी आयोजन किया जाएगा। रानीगंज स्पोर्ट्स एसोसिएशन ने सभी खिलाड़ियों को बधाई दी और भविष्य में और बड़े स्तर पर टूर्नामेंट आयोजित करने का संकल्प लिया। আমাদের মাননীয় মহানায়ক লিগে আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। তার জায়গায় আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, অমরনাথ চট্টোপাধ্যায়, আমাদের স্পোর্টসের এমআইসি প্রধান সুব্রত অধিকারী এসেছিলেন, মোজাম্মেল ছিল, জ্যোতি ছিল, যারা অশোক ছিল, সবাই ছিল। আজকে এখানে সবাই আছে, সিদ্ধান্ত সাহেব আছেন, প্রধান আছে, তারপর আমাদের মুখ্য পরামর্শক বিপদে বলে যার কাছে রাজা স্বপন যে দাঁড়াতে পারে। হ্যাঁ স্বপন, বিপদে আপদে তোমার ওখানে জানাবে, সুরাম আছে, হ্যাঁ ওনাকেই জানাবে, ডাক্তার আছে, এবং সবাই আছে, দিব্যু আছে, জ্যোতি আছে। গতবার আমরা খুব আমাদের আশাও করেছিলাম, গত আমার তো 6টা দিন হয়েছিল এবং তাতে আমাদের একটু ডকুমেন্ট ছিল, কিন্তু আমরা সেই ধরুন একটা ভুল থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে পরের বার আমরা খুব ভালোভাবে করতে পারি। গতবারের যে ভুলগুলো আমাদের ছিল, আমি রাজা স্বপন জ্যোতি দিব্যু সিনিয়র সাহেব এসব প্রতিদিন আলোচনা করছিলাম, যারা ক্রিকেটটা দেখে আর কি, যে কি কি ভুল ছিল সেই ভুলগুলো এবার শোধনের কাছে তারাই বলছে এবার অত্যন্ত সুন্দর হবে। গতবার 6টা দিন ছিল এবং 10টা দিন আমরা খেলাটা শেষ করলাম এবং মাঠের অবস্থা নিশ্চয়ই খারাপ হয়েছে। আগামী দিনে মাঠটা দেখার পরিকাঠামোগত হবে আমরা পৌর নিগমের পক্ষ থেকে বা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করতে পারি তার চেষ্টা আমরা করবো। কারণ আপনারা জানবেন 10 বছর পর, আমি এটা এই জন্য বলি যে 9-10 বছর রানিগঞ্জে স্পোর্টস মানে অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, রানিগঞ্জ লিগটাও ছিল না, ক্রিকেটটাও হতো না, স্পোর্টসটাও হতো না। আমাদের ফুটবল লিগটা হয়েছে, ক্রিকেট লিগটা হলো, আগামী দিনে বলে কি হবে, সফল অ্যাথলেটিকটা আমাদের হবে। আপনার সহযোগিতা নিশ্চয়ই সেদিন থাকবে। আমরা এইভাবে আমরা রানিগঞ্জ যে পুরো শহর হচ্ছে তার খেলার জন্য কিচ্ছু, সেই খেলামুখী করার জন্য আরেকবার সবাইকে মোটিভেট করে আমরা রানিগঞ্জের মাঠে নিয়ে আসতে পারবো। প্রচুর মানুষ রানিগঞ্জ মাঠে আসে এবং মাঠটা যাতে অব্যবহৃত না হয়, এই মাঠ যেন শুধু খেলাধুলার জন্যই থাকে, এটা আমার সবাইকে চেষ্টা করতে হবে। সোজানটা আসে কর্পোরেশন থেকে সে দায়িত্ব দেওয়া নিয়েছে যে খেলার মাঠ হিসেবে, খেলার মাঠে অন্য হিসেবে ব্যবহৃত না হয়, এটা আমরা বিশ্বাস করি। এটা আমার সবাই ভাবে ব্যবহার করতে হবে। গত 22শে জানুয়ারি 10টি ক্রিকেট দল নিয়ে আমাদের লিগ কাম নকআউটের খেলা শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা নকআউট পর্যায়ে চলে আসি এবং আজ চূড়ান্ত পর্যায়ের খেলায় 2 প্রতিদ্বন্দ্বী দল অশোক সংঘ এবং ফ্রেন্ডস ক্লাব। গত 22শে জানুয়ারি থেকে আজ 22শে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের যে টুর্নামেন্টগুলি খুব সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে এবং আজকের দিনেও ওয়েদার একটু খারাপ থাকলেও পরবর্তী ক্ষেত্রে ওয়েদারের অবস্থা একটু ভালো হয়েছে এবং খুব সুন্দরভাবে শেষ হলো আজকে চূড়ান্ত পর্যায়ের খেলাটি। আমরা রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক দলের প্রত্যেক খেলোয়াড়কে রানীগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশনের
আম্পায়ার বৃন্দকে এবং আমার রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের, এছাড়া যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে অনুষ্ঠান পরিচালনায় সাহায্য বা সহযোগিতা করেছিলেন, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং এই উভয় দল, আজকের উভয় দল, এদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। কতদিন পরে খেলা শেষ হলো, আমরা শুনছিলাম যে একটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল ঠিক কথাই, 11 সালের পর থেকে, কিন্তু আমরা গত বছর এই টুর্নামেন্ট শুরু করি। এখন এই বছর আবার দ্বিতীয় বছর হলো বন্ধ থাকার পর। তা আমরা সাড়া পেয়েছি। গত বছর আমরা 6টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম এবং গত বছরও আমরা খুব সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানগুলি পরিচালনা করেছিলাম। এই বছর 10টি দল অংশগ্রহণ করে এবং খুব সুশৃঙ্খল ভাবে আজকে চূড়ান্ত পর্যায়ের খেলাটির সমাপ্তি হয়। আগামীতে আবার আমাদের মে মাসে ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করব। গতবার আমরা 18টি দল নিয়ে করেছিলাম, জানি না এবার কিছু কমবে না বাড়বে না, ওই দলই থাকবে। ক্রীড়া প্রতিযোগিতার কথা বিধায়ক সাহেব বলেছেন, আমরা চেষ্টা করছি, যদিও সময়টা উত্তীর্ণ হয়েছে, তাহলে আমরা চেষ্টা করছি যাতে ক্রীড়া প্রতিযোগিতাটা করা যায়। আমি রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন আচার্য।